হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা দুপুর দুটোই ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এটা আমাদের 4 নাম্বার সেট। আর এর আগে অলরেডি আমরা 3টি সেট করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, এটার পিডিএফও সেখানে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে প্রত্যেকটি কোশ্চেনের বেসিক কনসেপ্ট সহ ফর্মুলা এবং কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে সময় বাঁচিয়ে কোশ্চেনগুলো সলভ করা যায় সমস্তটাই কিন্তু আমরা আলোচনা করি। আর যে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত কোশ্চেনই কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। ফার্স্ট কোশ্চেন কী বলছে এখানে, 840 জন শ্রমিকের একটি আইসক্রিম কারখানায় পুরুষ আর মহিলার সংখ্যার অনুপাত বলা আছে 5:7। অনুপাত 1:1 করতে আরও কতজন পুরুষের যোগ দেওয়া উচিত সেটা আমাদের নির্ণয় করতে হবে। টোটাল এখানে 840 জন শ্রমিক আছে, যার মধ্যে পুরুষ এবং মহিলার অনুপাত বলা আছে 5:7। এই অনুপাতটাকে 1:1 করতে আর কতজন পুরুষের যোগ দেওয়া উচিত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা, তাদের যে রেশিও সেটা সেম থাকবে। এখানে কত আছে, 7 আছে, তাহলে এটাও আমাদের 7 করতে হবে। তাহলে 7 দিয়ে গুণ করব, কত হচ্ছে এখানে 7:7 হচ্ছে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, 2 জন পুরুষ এখানে যোগ দিচ্ছে, কিন্তু আমরা কোশ্চেন অনুসারে কি পাই, 7 আর 5 12 জন টোটাল মহিলা এবং পুরুষ ছিল, যেটা মিলে টোটাল 840 জন আমাদের কোশ্চেনে বলা ছিল। যদি 12 দিয়ে ক্যালকুলেশন করি, একের মান কত হয়ে যাবে 70। তাহলে কতজন পুরুষ এখানে অ্যাকচুয়ালি যোগদান করছে, 2-এর মান বার করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব 140। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, 4 নম্বর অপশন, অর্থাৎ 140 জন পুরুষের যোগ দেওয়া উচিত, তবেই রেশিও 1:1 হবে। তো এখানে সঠিক অ্যান্সার 4 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, মিনা 7 টাকায় 20টি ডিম কিনে 7 টাকা 20 পয়সা প্রতি ডজন হিসেবে বিক্রি করে 30 টাকা লাভ করে। তার কেনা ডিমের সংখ্যা কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, 20টি ডিম কত টাকায় কিনছে, 7 টাকায়। তাহলে এখানে একটি ডিম কত টাকায় কিনবে, 7/20 টাকায়। অর্থাৎ এখানে আমরা কত পাচ্ছি, 0.35 এত টাকা। এটা আমাদের কস্ট প্রাইস, একটি ডিমের ক্রয় মূল্য। ঠিক একইভাবে প্রতি ডজন, অর্থাৎ 12টি ডিম 7.20 টাকায় কিনছে, বিক্রি করছে। তাহলে একটি ডিম কত টাকায় বিক্রি করবে, 7.20/20 এত টাকায় বিক্রি করবে। অর্থাৎ এটার মান আমরা কত পাচ্ছি, যদি পয়েন্টের পর জিরোর কোনো দাম হয় না, পয়েন্ট তুললে কত পাচ্ছি 10, আর এটা 20 নয়, এটা 12, একটু ভুল লিখলাম। 12 দিয়ে ক্যালকুলেশন করলে 6, তার মানে এখানে আমরা পাচ্ছি 0.6 টাকা। এটা আমাদের সেলিং প্রাইস। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, 0.35 টাকায় একটি ডিম কিনে সেটা 0.6 টাকায় বিক্রি করছে। তাহলে একটি ডিমে প্রফিট কত হচ্ছে, 0.6 মাইনাস 0.35, অর্থাৎ 0.25 টাকা প্রফিট হচ্ছে। যদি এখানে আমাদের পার্সেন্টেজ নির্ণয় করতে দেয়নি, এখানে কি বলছে, ডিমের সংখ্যা কত, মোট ডিমের সংখ্যা, মোট লাভ বাই একটি ডিমের জন্য লাভ। মোট লাভ কত বলে দিয়েছে আমাদের 30, বাই একটি ডিমের জন্য 0.25 লাভ। এটা করলে আমরা ডিমের সংখ্যা পেয়ে যাব। পয়েন্ট তুললে উপরে আমাদের 100 যাচ্ছে। যদি 25 দিয়ে ক্যালকুলেশন করি, 100 কাটলে কত পাচ্ছি, 4 গুণ 30, অর্থাৎ 120। তাহলে তার কেনা ডিমের সংখ্যা 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 120টি। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 8,000 টাকার উপর বার্ষিক 15% হারে 2 বছরের জন্য বার্ষিক রূপে সংযোজিত হওয়া চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন। কত পার্সেন্ট, 15% হারে। 15% মানে 15/100, 5 দিয়ে কাটলে 3/20 পাই আমরা। 15%-এর অর্থ 3/20। অর্থাৎ এখানে যদি আমরা প্রফিট ফার্স্ট বছরে ধরি 20, তাহলে আমরা এখানে অ্যামাউন্ট কত পাবো, সুদে আসলে
23 পাবো। আমাদের এখানে বলে দিয়েছে 2 বছর, অর্থাৎ 20-র পাওয়ার 2 করতে হবে আর 23-এর পাওয়ার 2 করতে হবে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 400:529। 400-র মান আমাদের কোশ্চেনে বলা আছে, সরি এটা প্রিন্সিপালের মান কোশ্চেনে আমাদের বলা আছে কত? 8000। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 20 গুণ হচ্ছে, তাহলে 529-এর সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে টোটাল অ্যামাউন্ট সুদে আসলে আমরা পেয়ে যাব 08501, অর্থাৎ 10,580 আমরা যেটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের চক্রবৃদ্ধি সুদ সিআই এর মান সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। সিআই ইকুয়াল টু এ মাইনাস পি, এটা আমরা জানি। তাহলে অ্যামাউন্ট থেকে যদি আমরা 8000 বিয়োগ করি কত পাবো? 0,852, অর্থাৎ 2580, যেটা আমাদের 1 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত? 1 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? একটি আয়তক্ষেত্রের কর্ণগুলি আয়তক্ষেত্রের একটি বাহুর দিকে 25 ডিগ্রি কোণ করে ঝুঁকে আছে। আয়তক্ষেত্রের একটি কর্ণগুলি তাহলে এটার মান 25 কোশ্চেনে বলছে, এটার মান কত? 25, যেটা আমাদের কোশ্চেনে বলছে। এই কর্ণগুলির মধ্যে তৈরি হওয়া সূক্ষ্ম কোণ কত? তাহলে দুটি কোণের মান সমান, এই দুটো বাহু তাহলে সমান হবে, তাহলে এই কোণের মান আমরা সহজে নির্ণয় করে ফেলতে পারবো। কত হবে? যদি এটা আমরা এ ও বি ধরি তাহলে কোণ এ ও বি এর মান কত পাবো? আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 মাইনাস 25 যোগ 25 50, অর্থাৎ 130 পাবো। এটা তো আমাদের সূক্ষ্ম কোণ হচ্ছে না, সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি ছোট হতে হবে আমাদের। তার মানে আমরা এই কোণটার মান নির্ণয় করে দেখি, এটা যদি আমরা ডি দিই, এটা যদি সি দিই, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোণ এ ও ডি, এই কোণ প্লাস এই কোণ মিলে 180 ডিগ্রি হচ্ছে এটা, অর্থাৎ কোণ এ ও বি এটা ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এটার মান আমরা জানি কত? 130। তাহলে এটার মান আমরা সহজেই বার করে ফেলতে পারবো। 180 মাইনাস 130 কত পাচ্ছি? 50, যেটা 90 ডিগ্রির ছোট মানে সূক্ষ্ম কোণ। সঠিক অ্যান্সার তাহলে কত হয়ে যাচ্ছে? 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? একটি নির্বাচনে এ এবং বি দুই প্রার্থীর মধ্যে গলায় গলায় প্রতিযোগিতা রয়েছে। প্রার্থী এ বৌদ্ধ ভোটে 54% পেয়েছিল এবং 32টি ভোটে জয়লাভ হয়েছিল। নির্বাচনে প্রাপ্ত ভোটের মধ্যে 20% যদি অবৈধ হয় তবে নির্বাচনীতে মোট কতগুলো ভোট পড়েছে তা সন্ধান করুন, অর্থাৎ টোটাল ভোট সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরে নিলাম টোটাল ভোট 1000টি, তাহলে 20% অবৈধ, তার মানে বৈধ ভোট কত? 80%। তার মানে এখান থেকে আমরা বৈধ ভোটের সংখ্যা নির্ণয় করে ফেলছি। 1000 ইন্টু 80/100, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাই? 800। বৈধ ভোটের সংখ্যা তাহলে কত হচ্ছে? 800। এখন কি বলছে? এই বৈধ ভোটের 54% পেয়েছেন প্রার্থী এ, যিনি জয়লাভ করেছেন। তাহলে এ প্রার্থী যদি 54% পায়, বি প্রার্থী কত পাবে? টোটাল যদি 100 হয়, 54% যদি এ পাই, তাহলে বাকিটুকু বি পাবে, অর্থাৎ 46% বি পাবে। তাহলে এ কত পার্সেন্ট ভোটের দ্বারা জয়লাভ করলো? 8% ভোটের দ্বারা জয়লাভ করলো। এই 800-র 8%, 100-তে 8টি ভোটে জয়লাভ করেছে, তাহলে 800-তে কটি ভোটে জয়লাভ করবে? 800 ইন্টু 8/100। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে 1000 ধরেছিলাম, যেহেতু এখানে আমাদের পয়েন্ট না আসে। তাহলে এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 64 ভোটে জয়লাভ করেছে, যেটার মান আমাদের বলা আছে 3200। যদি 8 দিয়ে ক্যালকুলেশন করি 8, এখানে কত পাচ্ছি? 400। 8 দিয়ে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 50। আমাদের কি বলেছে? টোটাল ভোটের সংখ্যা কত, যেটা আমরা ধরে নিয়েছিলাম 1000। তাহলে 1000-এর মান এখানে আমাদের নির্ণয় করতে হবে। 50-এর পর 3টে 0, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন 50
1000টি টোটাল ভোট। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে 6000 টাকার বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদ 4896 টাকা হলে সময়কাল অর্থাৎ বছর টি এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো 4% মানে 1/25, এখানে প্রিন্সিপাল যদি 25 হয় অ্যামাউন্ট কত হয়ে যাবে এখানে 26, কারণ এক বছরে 25-এ 1 টাকা করে সুদ পাচ্ছি, মানে 25:26। আমরা তো জানি না সময়কাল কত, তার মানে এখানে আমরা ধরে নিচ্ছি 25-এর পাওয়ার n = 26-এর পাওয়ার n, যেটার মান এখানে আমাদের 25^n, যেটার মান বলা আছে 60,000, এবং 26^n অর্থাৎ অ্যামাউন্ট কত 60,000 প্লাস 4,896। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 25/26 তার পাওয়ার n ইকুয়াল টু 60,000/64,896, এটা লিখতে পারি। ফার্স্ট আমরা 6 দিয়ে ক্যালকুলেশন করব, 1-এর পর 4টে 0, এটা যদি আমরা 6 দিয়ে ক্যালকুলেশন করি 1 0 8 1 6, 4 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে আমরা পাচ্ছি কত 25, দুটো 0, 4 দিয়ে ক্যালকুলেশন করলে 2 7 0 4। আবার যদি আমরা এটাকে 4 দিয়ে ক্যালকুলেশন করি 6 2 5 অর্থাৎ 625, এটাকে যদি 4 দিয়ে ক্যালকুলেশন করি 6 7 6, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 625/676 অর্থাৎ 25-এর পাওয়ার 2 হলে 625 হয়, 26-এর পাওয়ার 2 হলে 676 হয়। তাহলে এখানে যদি আমরা তুলনা করি কি দেখতে পাচ্ছি এখানে 25/26n ইকুয়াল টু 25/26, একেবারে লিখে দিলাম তার স্কোয়ার। তাহলে n এর মান কত পাচ্ছি, যদি তুলনা করি উভয় পক্ষ n এর মান 2 পাচ্ছি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার সময়কাল কত হয়ে যাচ্ছে 2 বছর, 4 নম্বর অপশন রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত টাকা লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয়, শার্টের ক্রয় মূল্য কত? তো আমরা এখানে ধরে নিচ্ছি প্রফিট এবং লস ইকুয়াল টু এক্স টাকা। 863 টাকায় একটি শার্ট বিক্রি করলে লাভ হচ্ছে কত টাকা, এক্স টাকা। তাহলে ক্রয় মূল্য 863 মাইনাস এক্স ইকুয়াল টু 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হচ্ছে, তো এক্স টাকা ক্ষতি হচ্ছে, তার মানে এটার ক্রয় মূল্য প্লাস এক্স। তাহলে এখান থেকে আমরা এক্সের মান কত পাচ্ছি 2x ইকুয়াল টু 2 3 2 অর্থাৎ 232। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে 1 1 6 অর্থাৎ 116 পাচ্ছি। তাহলে আমাদের ক্রয় মূল্য হয় 863 থেকে 116 বিয়োগ করতে হবে, না হয় 631-এর সাথে 116 যোগ করতে হবে, 7 4 7, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের 1 নম্বর অপশান 747 টাকা। নেক্সট কোশ্চেন কি বলছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 5 দিন এবং 10 দিনে করতে পারে। তাহলে ফার্স্টে আমরা 5 এবং 10-এর লসাগু করে নেব। তাহলে এ এবং বি এর দক্ষতা বা এফিসিয়েন্সি বেরিয়ে যাবে একদিনে কত ইউনিট করে কাজ করতে পারে এ আর বি। এলসিএম 10 পাচ্ছি, 2 আর 1, অর্থাৎ এ একদিনে 2 ইউনিট কাজ করে আর বি একদিনে 1 ইউনিট কাজ করে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কিছুদিন পরে কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ এ 8 দিনে শেষ করে। এ কতদিন পর চলে যায়, বাকি কাজ এ 8 দিনে শেষ করছে। তো আমরা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে লাস্ট এর দিক থেকে ক্যালকুলেশন করব, ব্যাক ক্যালকুলেশন করব, তবে আমাদের ক্যালকুলেশন কিন্তু সুবিধা হবে। বি 8 দিনে কাজ করছে, আমাদের টোটাল কাজের ইউনিট 10 ইউনিট। বি যদি 8 দিনে কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে, বি একদিনে 1 ইউনিট কাজ করতে পারছে, তাহলে 8 দিনে 8 ইউনিট কাজ করতে পারবে। তাহলে বাকি থাকছে আর কত ইউনিট, 10 মাইনাস 8 অর্থাৎ 2 ইউনিট বাকি থাকছে, যেটা এ এবং বি দুজন মিলে করে, এ এবং বি দুজনে করে। এ এবং বি দুজনে একদিনে 3 ইউনিট কাজ করে, অর্থাৎ 3 ইউনিট কাজ করে একদিনে। 1 ইউনিট কাজ করবে 1/3 দিনে। তাহলে 2 ইউনিট কাজ কত দিনে করবে, 2/3 দিনে।
তাহলে 2/3 দিনে এ আর বি একসাথে কাজ করে এবং তারপর এ কাজটি ছেড়ে চলে যায়, যার জন্য বিকে 8 দিনে টোটাল কাজটি সম্পূর্ণ করতে হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার আমরা যেটা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশন, 2/3 দিনে এ কাজটি ছেড়ে চলে যাচ্ছে। তো নেক্সট কি বলছে, কোনো সংখ্যার থেকে 5-এর 20%, কোনো সংখ্যার থেকে 50-এর 20%-এর পার্থক্য 50 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি এক্স। এই সংখ্যার থেকে 50-এর 20%, 50 × 20/100, এর যে পার্থক্য, এই পার্থক্যটাই আমাদের বলা আছে কত? 50। তাহলে ক্যালকুলেশন করব, এখানে কত পাচ্ছি? x - 10 = 50, এক্সের মান কত হয়ে যাচ্ছে? 60। সংখ্যাটি তাহলে কত? 3 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 5টি ঘন্টা একসাথে বাজে এবং তারপর যথাক্রমে 5, 10, 15, 18, 20 সেকেন্ডের ব্যবধানে বাজতে থাকে। তারা 90 মিনিটে কতবার একসাথে বাজে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা 5, 10, 15, 18 এবং 20 লসাগু করব। কত পাচ্ছি এখানে আমরা লসাগু? 5 দিয়ে যদি দিই 1, 2, 3, 18 আর 4, 3 দিয়ে দিলে 1, 6, 4, যদি 2 দিয়ে দিই 1, 3, 2, 3 × 5 = 15, 15 × 2 = 30, 30 × 6 অর্থাৎ 180 পাচ্ছি। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 180 সেকেন্ডে একবার ঘন্টাগুলো একসাথে বাজছে। তাহলে 1 সেকেন্ডে 1/180 বার বাজবে। 90 মিনিট মানে 90 × 60 সেকেন্ডে, তাহলে কতবার বাজবে? 90 × 60 সেকেন্ডে তাহলে কতবার বাজবে? 90 × 60/180, 0 0 কাটছে, 9 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 30 পাচ্ছি। তাহলে 30 বার একসাথে বাজবে। সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 3 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছি, একজন ক্রিকেটার 26টি ইনিংসের প্রতি ইনিংসে গড় 28 রান করে। সে যদি তার পরের 5 ইনিংসে মোট 272 রান করে তাহলে তার গড় কত বৃদ্ধি পাবে? তো আমরা এখানে যদি ধরে নিই পরবর্তী 5 ইনিংসেও টোটাল এখানে 26 ইনিংস এবং পরবর্তী 5 ইনিংস অর্থাৎ টোটাল 31 ইনিংস, 31 ইনিংসে 28 রান করে গড়ে। তাহলে পরবর্তী 5 ইনিংসে প্রত্যেক ইনিংসে 28 করে করতে হবে, তবেই তো আমাদের টোটাল 31-এর গড় 28 আসবে, যেটা আমি আগের সেটেও আলোচনা করেছিলাম। তাহলে যদি পরবর্তী 5 ইনিংসের প্রত্যেকটিতে 28 করে করে, টোটাল কত করবে? 28 × 5 অর্থাৎ 140 রান করবে সে। কিন্তু সে কত রান করে? 272। এক্সট্রা কত করে? 272 - 140 অর্থাৎ 132 রান সে এক্সট্রা করে। এই 132-এর জন্য কিন্তু গড় রানটা বৃদ্ধি পাবে। তাহলে কত বৃদ্ধি পাবে? টোটাল কত এখানে? 31 ইনিংস, 132/31 অর্থাৎ 4.258 অর্থাৎ 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে গড় টোটাল এখানে 4.258 বৃদ্ধি পাবে রান। তো সঠিক অ্যান্সার এখানে 2 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব। যদি কারোর এই মেথডে করতে প্রবলেম হয় সেক্ষেত্রে যে বেসিক কনসেপ্ট আছে আমাদের, গড় রান বলে টোটাল বার করতে গেলে 26 × 28 করব এবং এটা কত হচ্ছে? 7, 2, 8 অর্থাৎ 728। টোটাল রান করেছে 272, পরবর্তী 5 ইনিংসে যোগ 272 করব, এটার সাথে 1000 পাচ্ছি। গড় করব 31 ভাগ করব অর্থাৎ 32.258 পাচ্ছি, যেটা আগে ছিল 28 এখন হচ্ছে 32.258, বিয়োগ করলেই আমাদের এখানে অ্যান্সার চলে আসবে। যদি কারোর ফার্স্ট মেথড অসুবিধা হয় সেকেন্ড মেথড ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, তো সেই কারণে আমি এটা
আগে বললাম। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, প্রথম 30টি অখণ্ড সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারের যোগফল কত, সাম নির্ণয় করতে বলেছে। তো প্রথম 30টি ন্যাচারাল নাম্বার মানে 1, 2 থেকে শুরু করে 30 পর্যন্ত, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, এটা অ্যারিথমেটিক সিরিজ। তো এই সিরিজের সমষ্টি বা সাম নির্ণয় করতে আমরা কোন সূত্র ব্যবহার করি, SN ইকুয়াল টু, যদি আমাদের ফার্স্ট পদ এবং লাস্ট পদ জানা থাকে, SN ইকুয়াল টু n/2 ইন্টু a প্লাস l, যেখানে n হচ্ছে শ্রেণীতে পদের সংখ্যা, a হচ্ছে ফার্স্ট পদ, l হচ্ছে শ্রেণীর শেষ পদ এবং SN হচ্ছে সাম বা সমষ্টি। তাহলে SN ইকুয়াল টু কত পাবো, 30/2 ইন্টু a1 যোগ লাস্ট পদ 30, অর্থাৎ 15 ইন্টু 31, যেটার মান এখানে হয়ে যাবে 4, 6, 5। তো 4 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলছে, 2 বছর আগে রামের এবং রমনের বয়সের অনুপাত ছিল 3:2। রাম এবং রমনের বয়সের অনুপাত 2 বছর আগে বলা ছিল, বর্তমানে বলা আছে 7:5। 2 বছর আগে কত ছিল, 3:2। তাদের বর্তমান বয়স নির্ণয় করুন। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমি টোটাল এর আগে 3টি মেথড ইউজ করেছি। যারা আগের ভিডিওগুলো দেখেছেন অবশ্যই 3টি মেথড কী কী জানবেন। তো যারা নতুন, এখানে আমি 3টি মেথডের কথা বলবো না, আমি বলেছিলাম যে কোশ্চেনের ক্ষেত্রে যে মেথড আমাদের অ্যাপ্লাই করলে খুব সহজেই অ্যান্সারটা পেয়ে যাবো, আমরা সেটাই করবো। এখানে একটি মেথডই আপনারা শিখে রাখুন। তো এখানে যেহেতু আমাদের বয়সের অনুপাত তাদের বর্তমান বয়স নির্ণয় করতে দিয়েছে, 7 বা 5-এর মান নির্ণয় করতে দিয়েছে, দুটিরই মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে এখানে আমরা 7 বা 5 ধরে ক্যালকুলেশন করব। ফার্স্ট আমরা 7 ধরে ক্যালকুলেশন করলাম, 7 ইন্টু কত বছরের গ্যাপ, 2 বছরের গ্যাপ। 7 এখানে আমরা যে মানটা নেব তার ঠিক আগে বা পরে যে রেশিও থাকবে তাদের ডিফারেন্স, 3 - 2 বাই ক্রস মাল্টিপ্লিকেশনের ডিফারেন্স কত হচ্ছে, 15 - 14। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, রামের বর্তমান বয়স এখানে আমরা কত পাচ্ছি, 7 × 2 = 14, কারণ এটার মানও 1 পাচ্ছি, এটার মানও আমরা 1 পাচ্ছি। তাহলে 7-এর ভ্যালু আমরা 14 পেয়ে গেলাম। অপশন কিন্তু আমাদের অলরেডি 1 নম্বর হয়ে যাচ্ছে। 5-এরটা বার করে ফেলি, দ্বিগুণ, অর্থাৎ 5-এরও আমাদের দ্বিগুণ করতে হবে, কত পাবো, 10। সঠিক অ্যান্সার এখানে আমাদের 1 নম্বর অপশন। এক্স ধরেও করতে পারি, যদি কারোর অসুবিধা হয় এক্স ধরেও করে নিতে পারেন। যে বর্তমান বয়স আমরা ধরে নিচ্ছি 7x আর 5x 2 বছর আগের ছিল, অর্থাৎ 7x - 2 বাই 5x - 2 ইকুয়াল টু 3/2। এখান থেকে এক্সের মান বার করে এই রেশিওতে বসালেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো দুটো প্রসেস এখানে বলে দিলাম। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, কত টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হলে তার 2 বছরের সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট হিসেবে 441 টাকা হয়। কত টাকার? তো 5% মানে 1/20 অংশ, অর্থাৎ যদি আমাদের প্রিন্সিপাল 20 হয়, অ্যামাউন্ট কত হয়ে যাবে, 1 বছরে 20-তে 1 করে সুদ দিচ্ছে, অর্থাৎ 21 হয়ে যাবে। 2 বছরে বলছে, অর্থাৎ 21 তার স্কোয়ার = 20 তার স্কোয়ার, এটা করবো, অর্থাৎ 400 = 441, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে সুদে আসলের মান। তাহলে 441-এর মান আমাদের এখানে 441ই বলা আছে, 1 গুণ, তাহলে এখানে আমাদের 400-এর মান 400ই পেয়ে যাব। সঠিক অ্যান্সার এখানে কত হয়ে যাচ্ছে, 4 নম্বর অপশন। কত টাকা, প্রিন্সিপাল কত, 400। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 5টি বিষয়ে রামের গড় নাম্বার হচ্ছে 80। গড় নাম্বার হিসেবে 82 পেতে হলে তাকে আর পরবর্তী বিষয়ে কত নাম্বার পেতে হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গড় নাম্বার সেটা 2 বৃদ্ধি পেয়েছে। ফার্স্ট 5টি সংখ্যা, পরবর্তী একটি সংখ্যা, টোটাল 6টি সংখ্যা। তাহলে 6টি সংখ্যার টোটাল কত বৃদ্ধি পাবে, 12 বৃদ্ধি পাবে। তাহলে যে পরবর্তী সংখ্যা, তো 6 নম্বর পরবর্তী যে সাবজেক্ট, তো 6 নম্বর সাবজেক্টে কত পেতে হবে, 92। 80 যোগ 12। এটা কেন করলাম, এই প্রসেস আমরা একটু আগেই বললাম, কারণ আমরা এখানে
5টি সাবজেক্টের গড় 80, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে 80 করে পাচ্ছে, তবেই গড় 80 হচ্ছে। এবং কি বলছে 6 নম্বর সাবজেক্টে কত পেতে হবে যাতে গড় নাম্বার আমাদের 82 হয়ে যায়। অর্থাৎ 1 থেকে শুরু করে 5, 6 পর্যন্ত আগে প্রত্যেকটির 80 করেছিল, 6 নম্বর অ্যাড হওয়ার পরে 80 করেছিল, 6 নম্বর অ্যাড হওয়ার পরে প্রত্যেকটির হয়ে যাচ্ছে কত 82 করে। আমরা ধরে নিলাম এটারও 80, তাহলে কত এক্সট্রা বৃদ্ধি পাচ্ছে? 2 এক্সট্রা বৃদ্ধি পাচ্ছে, 2 প্রত্যেকটার ক্ষেত্রে 2, তার মানে এখানে টোটাল 12 বৃদ্ধি পাচ্ছে। আমরা ধরে নিয়েছি 80, 12 নিশ্চয়ই এই 6 নম্বর সাবজেক্টের মধ্যে আছে, যেটা যোগ করার ফলে আমাদের প্রত্যেকে 2 করে বৃদ্ধি পেয়েছে নাম্বার। তাহলে কত হচ্ছে 92 অ্যাড করতে হবে এখানে আমাদের, অর্থাৎ 92 পেতে হবে। যদি এটাতে প্রবলেম হয় 80 গুণ 5 ইকুয়াল টু 82 গুণ 6, অর্থাৎ এখানে 400 হচ্ছে, এখানে 492 হচ্ছে, বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাব। তো এইটুকু আমি জাস্ট করলাম বোঝানোর জন্য, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু অলরেডি আগেই চলে এসেছে। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর রেসপন্স কিন্তু খুবই কম পাচ্ছি, যে কারণে ভিডিও করার ইচ্ছেটা কিন্তু আমার চলে যাচ্ছে। তো ঠিকঠাকভাবে রেসপন্স করুন যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও আনতে আরও উৎসাহী হই। তো এখানেই শেষ করবো ভিডিওটি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।